মেহুল একটি হোটেল থেকে একটি কল পেয়েছিল যে হোটেলে ডাকাতি হয়েছে, আপনাকে শীঘ্রই এখানে আসতে হবে। মেহুল দেরি না করে তাড়াহুড়ো করে হোটেলে পৌঁছালেন। হোটেলে পৌঁছে তিনি বাইরে দেখলেন প্রচুর তুষারপাত হয়েছে এবং তারপর তিনি ভিতরে প্রবেশ করলেন। মেহুল ভিতরে ঢুকে তিনজন সন্দেহজনককে চিহ্নিত করলেন এবং তাদের এক এক করে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, গত রাতে তুষারপাতের জন্য খুব ঠান্ডা ছিল। আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর দ্বিতীয় ব্যক্তি বললেন, গত রাতে আমার মনটা ভালো ছিল না, তাই আমি ড্রিঙ্কস করেছিলাম। আমি চুরি করিনি। এবং তৃতীয় ব্যক্তি বললেন, আমি গত রাত থেকে হোটেলে ছিলাম না, আমি সবেমাত্র 8 ঘন্টা আগে ফিরেছি। এই তিনজনের মধ্যে একজন মিথ্যে কথা বলছে। জিনিয়াসরা কি অনুমান করে বলতে পারবে যে কে মিথ্যে কথা বলছে? ভাবো ভাবো। দয়া করে ভিডিওটায় লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তৃতীয় ব্যক্তিটি বলেছিলেন যে তিনি 8 ঘন্টা আগে হোটেলে ফিরেছেন, কিন্তু মেহুল যখন হোটেলে আসে তখন তিনি তার নিজের পায়ের চিহ্ন ছাড়া তুষারপাতের ওপর আর কারো পায়ের চিহ্ন দেখেনি। যদি ওই তৃতীয় ব্যক্তি 8 ঘন্টা আগে হোটেলে ফেরে তাহলে তার পায়ের চিহ্নটা তুষারপাতের ওপর নিশ্চিন্ত থাকত। তার মানে তিনি মিথ্যে কথা বলছেন, চুরিটি তিনিই করেছেন। কয়েক ঘন্টা আগে একটি ব্যাংকে ডাকাতি হয়েছিল। গোয়েন্দা মেহুল এই ডাকাতির তদন্ত করার জন্য ব্যাংকে পৌঁছালেন। তিনি প্রথমেই ব্যাংকের সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করলেন এবং ব্যাংকের চারিপাশে ঘোরাফেরা করছে তাদের মধ্যে 4 জনকে সন্দেহ করলেন। তিনি যে 4 জনকে সন্দেহ করেছিলেন এটি তাদের মধ্যে 1 নম্বর ব্যক্তি, এটি হলো 2 নম্বর ব্যক্তি, এটি 3 নম্বর ব্যক্তি এবং এটি হলো 4 নম্বর ব্যক্তি। জিনিয়াসরা কি এই 4 জন সন্দেহজনককে দেখে বলতে পারবে যে কে ওই ডাকাতির সাথে জড়িত আছে? ভাবো ভাবো। তৃতীয় ব্যক্তি দেখুন অন্ধ। একজন অন্ধ ব্যক্তির কাছে ক্যামেরা কেন থাকবে? সে ক্যামেরা নিয়ে কি করবে? তার মানে তিনি অন্ধ নন, অন্ধ সাজার অভিনয় করছে। তার মানে সেই ডাকাতির সাথে যুক্ত আছে। একটি শহরে 2টি চোর ছিল। এদের মধ্যে একজন দিনের বেলা চুরি করত এবং আরেকজন রাত্রিবেলা চুরি করত। দিনের বেলার চোরটি প্রথম দিন একটি আইটেম চুরি করেছিল এবং রাত্রেবেলার চোরটি প্রথম দিন 2টি আইটেম চুরি করেছিল। পরের দিন দিনের বেলার চোরটি 3টি আইটেম চুরি করেছিল এবং তাই রাত্রেবেলার চোরটি 6টি আইটেম চুরি করেছিল। এই প্রত্যেকটি চুরি দেখার পর জিনিয়াসরা কি হিসাব করে বলতে পারবেন যে পরের দিন দিনের বেলার চোরটি কটি আইটেম চুরি করবে? করো করো, হিসাব করো। দুটি চোরের আগের চুরি করা আইটেমগুলি যোগ করে যতগুলি আইটেম হয় পরের বারে চুরিটা ঠিক ততগুলি করে। যেমন প্রথম দিন দুজনে মিলে 3টি আইটেম চুরি করেছিল, তাই পরের দিন সকালবেলা সকালের চোরটি 3টি আইটেম চুরি করে। এখন টোটাল চুরির আইটেমের সংখ্যা দাঁড়ালো 6টি, তাই রাত্রেবেলার চোরটি আবার 6টি আইটেম চুরি করে। এইভাবেই হিসাব করতে করতে চোর দুটি চুরি করে। সুতরাং টোটাল চুরি হওয়া আইটেমের সংখ্যাটি হলো 1 + 2 + 3 + 6 সমান 12। তার মানে পরের দিন সকালের চোরটি 12টি আইটেম চুরি করবে। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও মজার মজার ধাঁধার ভিডিও দেখার জন্য দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে যাবে।